आउज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्तदम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 154তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা শর্তাবলী অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ঋণের ব্যাপারে শর্তারোপ করা। 2539 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের কথা উল্লেখ করে বললেন, সে জনৈক বনি ইসরাইলের নিকট 1000 দিনার ধার চাইল। সে তাকে তা নির্দিষ্ট সময়ের জন্য প্রদান করল। ইবনে উমর ও আতা ইরশাদ করেন, ঋণের ব্যাপারে সময় নির্দিষ্ট করা বৈধ। 2540 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, বারিরাহা তার চুক্তি টাকা আদায়ের ব্যাপারে আমার নিকট আসলো। তিনি বললেন, তুমি ইচ্ছা করলে আমি তোমার মালিককে সমস্ত টাকা দিয়ে দিতে পারি, কিন্তু অভিভাবকত্বের হক আমার থাকবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে আমি তার নিকট ব্যাপারটি বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে ক্রয় করে মুক্ত করে দাও, কেননা অভিভাবকত্ব মুক্তিকারীর হক। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বললেন, লোকেদের কি হয়েছে? তারা এই সমস্ত শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে পাওয়া যায় না। যে ব্যক্তি আল্লাহর কিতাবের বিপরীত শর্ত আরোপ করে সে তা পাবে না, যদি সে 100 শর্তও আরোপ করে। আল্লাহর 99টি নাম আয়ত্তকারী জান্নাতে যাবে। 2541 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99 অর্থাৎ 1 কম 100টি নাম আছে। যে ব্যক্তি তা আয়ত্ত করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়াকফের ব্যাপারে শর্তারোপ করা। 2542 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারে জমি পেলেন। তিনি এই ব্যাপারে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে বললেন, হে আল্লাহর রাসূল, আমি খায়বারে কিছু এমন সুন্দর জমি প্রাপ্ত হয়েছি যেমন আমি ইতোপূর্বে কখনো পাইনি। আপনি এই ব্যাপারে আমাকে কি আদেশ করেন? তিনি বললেন, তুমি ইচ্ছা করলে এর মালিকানা স্ব-অধিকারে রাখতে ও ফল ফসল সদকা করতে পারো। তিনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, উমর এই শর্তে সদকা করলেন, এটা বিক্রি করা যাবে না, এটা দান করা যাবে না, এটা উত্তরাধিকার সূত্রে কাউকে দেয়া যাবে না। তবে ফকিরদেরকে, আত্মীয়দের দাস মুক্তির ব্যাপারে, আল্লাহর রাস্তায় মুসাফিরদের ও মেহমানদের ব্যাপারে ব্যয় করা যাবে। অবশ্য মুতাওয়াল্লির জন্য নিয়ম মাফিক নিজের ও বিত্তহীনদের খাওয়ার ব্যাপারে কোনো বাধা থাকবে না। তারপর আমি ইবনে সিরিনের নিকট এই হাদিসটি রিওয়ায়াত করলে তিনি বললেন, আরও শর্ত আছে, তা হলো মুতাওয়াল্লি সম্পদ সঞ্চয়ের নিয়ত রাখবে না। তো আজকে আমরা 154তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা শর্তাবলী অধ্যায়টিকে কমপ্লিট করে ফেললাম। যেহেতু সামান্য কিছু হাদিস বাকি ছিল এই অধ্যায়টিকে কমপ্লিট করার জন্য, তাই জন্য ভিডিওটা সংক্ষিপ্ত হলো। তবুও যাই হোক, আজকে আমরা শর্তাবলী অধ্যায়টিকে কমপ্লিট করে নিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ওসিয়ত অধ্যায় শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।